বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ বিহারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা জানো তো, অসুস্থতার জন্য না কোনো ভিডিও করতে পারি না, পারছি না আর কি, তাই ভিডিও করা নেই। ভেবেছিলাম ভিডিও দিব না, কিন্তু ওই যে চ্যানেলটার কথা ভেবে জানো, চ্যানেলের সব তীর চিহ্নগুলো একদম নিচে নেমে গেছে। যদিও এটা আমার গাফিলতি, আমার ব্যর্থতা, এটা বলে কোনো লাভ নেই। তো বলো তো কি, আমার ভালোবাসার মানুষগুলো তো আবার টাইম হয়ে গেলে যদি ভিডিও না ছাড়ি, অনেকে এসে আমাকে কমেন্ট বক্সে বলে যাও দিদিভাই ভিডিও কেন দিলে না। তো সেই মতো ভাবলাম একটুখানি কথা বলে ভিডিওটা ছেড়ে দিই আর কি। তো একটা কথা বলি বন্ধুরা, তোমাদের কি আমাকে দেখলে কি মনে হয় বলো তো? আমি নতুন পুরানো সব বন্ধুদেরকে বললাম, আমি কি পাগল বলো তো? হ্যাঁ, সত্যি কথাই, আমার মনে হচ্ছে আমি পাগল গো। বলো তো কেন? আমি অসুস্থ, এটা সত্যি কথা। আমার ভিডিওতে এমন কিছু নেই, সত্যি কথা। আর আমি দেখতে সুন্দর নই, এটা সত্যি কথা। আমার কোনো লাক্সারি নেই, এটা সত্যি কথা। আমি মোবাইল সম্বন্ধে কিছু পারি না, এটা সত্যি কথা। তবে আমি পাগল, এটা কি সত্যি বলো তো? তোমাদের কাছে আমি ছেড়ে দিলাম এই ঢিলটা, তোমরা আমাকে জানিও কমেন্ট করে। জানো আমি এই কথাটা কেন বললাম? ওই যে প্রত্যেক দিন বলতে ভালো লাগে না, তোমরা সবাই কিন্তু বলবে আমাকে যে দিদিভাই এগুলো হয়েই যাচ্ছে, সবার ক্ষেত্রেই হচ্ছে। হ্যাঁ, আমিও জানি সবার ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু বলো তো কি, একটু আওয়াজ হচ্ছে, মানিয়ে নিও। হ্যাঁ, পাশের বাড়ি মোটর চালিয়েছে। তো বলো তো কি, আজকে সকালবেলা না, আজকে আমি বাড়ি এসেছি, বললাম বিশেষ একটা কাজে এসেছি, বিকেলবেলা চলে যাব। এগুলো কথা ফালতু কথা বলে আমি একদম তোমাদেরকে মানে ভিডিওটা বড় করতে চাই না আর কি। এসে কাজকর্ম রান্নাবান্না সবটাই করেছি, বিকালে তোমাদের দাদাভাই আসবে, নিয়ে চলে যাবে। আজ সকালে এসেছি। তো যাই হোক, এসে না বাড়ি এসে মোবাইলটা খুললাম, মোবাইলটা খোলার পর কি দেখছি জানো তো? দুজন আমাকে কমিউনিটিতে লিখে গেছে, দিদিভাই পাশে রয়ে গেলাম, প্লিজ প্লিজ আপনি সাপোর্ট করবেন। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, আমার যে কটা সাপ ছিল না, ওখান থেকে তাকিয়ে দেখি, আমি ভাবলাম যাক আরও দুটো সাপ বেড়েছে, তাকিয়ে দেখি যে কটা ছিল তার থেকে কিন্তু একটা কেটে গেছে আমার। আর ওরা আবার দুটো এসছে। তাই অ্যাকচুয়ালি কী হয়, যে কটা ছিল তার থেকে দুটো বাড়ার কথা, তো বাড়া দূরের কথা, একটা কিন্তু কেটে গেছে। তো তার জন্য আমার না একা একা এত হাসি পাচ্ছে, কি রে আমি কি পাগল? আমাকে কি সবাই ওয়াইটিতে পাগল ভাবে নাকি? তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, তোমরা আগে এরকম করে কমেন্টটা কেন করো গো? সাবটা করে তারপরে করো। আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই করো। এভাবে কিন্তু এগোতে পারবে না কখনো। অনেকটা স্ট্রাগল করেছি, অনেকটা কষ্ট করে এইটুকু এসেছি। তো জানি আমার ভিডিওতে ভিউজ নেই, কিছু নেই, আদৌ কিছু হবে কিনা জানি না। তবে প্রচুর খাটতে হয়, প্রচুর কষ্ট করতে হয়। কষ্ট করো, খাটনি করো, ছল চাতুরি করো না। ছল তার চাতুরি করলে না কখনো আসতে পারবে না কিন্তু। আর একদম মানে কি বলবো তোমাদেরকে, সবাইকে সুন্দর করে একটা ভিডিও দেখে, যাদেরকে সাব করছো ভিডিওটা, সে তো তোমাকে চেনে না, জান না, তার ভিডিওটা দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে আসো, সে যাবে। গতকালের ভিডিওতে বলেছিলাম, তো আজ আবার এই কথাটা বললো। তো আমার আজকে মনে হচ্ছে কি রে, আমি কি পাগল? এরকম করে বলে গেল, সাবই করেনি, বলে গেল। তো যাই হোক, তোমাদের কাছে যেতে পারবো না আমি। আর যারা যারা নতুন এসছো, আমি এখনও যাইনি, ধৈর্য থাকলে থেকো, আমি সুস্থ হব তারপরে তোমাদের পাশে যাব, এর আগে আমি যেতে পারবো না কিন্তু। এইটুকুই বলার ছিল। আর তোমাদের উপরে ঢিলটা দিলাম, তোমরা বলে দিও আমি কি সত্যি পাগল নাকি। আর আরেকটা কথা বলি, আমাকে এক বোন বলেছিল গতকাল, খুব ভালো বোনটা, অনেক দিন থেকে আমার সঙ্গে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে, 100% ফুল সাপোর্ট করে, সেই দিকে বলবো না। তো বোন আয়েশা কিচেন আর কি। তো ওই আয়েশা কিচেন থেকে বোনটা আমাকে গতকালের ভিডিওতে কমেন্ট করেছিল, দিদিভাই একটা কথা বলি, খারাপ পাবেন না, আমি তো আপনাকে অনেক দিন থেকেই দেখছি, তাহলে অতটাও পুরনো নই। তো আপনাকে একবার দেখি বাড়িতে, একবার দেখি কোয়ার্টারে, দাদাভাই কিসের জব করে, এটা আমার রিকোয়েস্ট রইল, পারলে আপনি এটা নিয়ে একটা ভিডিও করে আমাকে বলবেন। তো বোন, আজকে তোমার জন্যই এই কথাটা বলছি আমি। তোমাদের দাদাভাই রেলে জব করে, তুমি আর সবাইকে বলে দিচ্ছি, আয়েশা কিচেনে কিন্তু আমাকে, দেখো সবাই সবার জন্য ভালো হতে পারে না, এটা আমি বলে দিলাম তোমাদেরকে। আয়েশা কিচেন কিন্তু আমাকে ফুল সাপোর্ট করে, মিথ্যে কথা আমি বলবো না, যে যেটা করে কেন অস্বীকার যাব। তোমরা চাইলে তার পাশে যেতে পারো। তো ও আমাকে বলেছিল যে দাদাভাই কিসে চাকরি করে। তো বোন তোমাকে বলছি, পুরনো বন্ধুরা সবাই জানো, নতুনরা অনেকেই জানো না। তো তোমাদের দাদাভাই রেলে সার্ভিস করে। আর এটা তো ওই যে বাড়ি, বর্তমানে যে বসে আছি, সপ্তাহে একদিন আসি, ওটা আমার বাড়ি। আর যেখানে সার্ভিস করে ওখানে তো তোমার কোয়ার্টারে থাকি আর কি। আশা করি তোমার উত্তরটা তুমি পেয়ে গেছো, রেলে জব করে তোমাদের দাদাভাই। আর আমার তো একটাই কন্যা সন্তান, বিয়ে হয়ে গেছে, তোমরা সবাই জানো এটা।
তো আজকে এটুকু কথাই বলার ছিল। আর গতকালের ভিডিওতে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ দেবো না তোমাদেরকে, তো কেন তোমাদেরকে সবসময় বুক দিয়ে আগলে রাখতে চাই আমি। আর আমি সবসময় একটা কথাই বলি, দেখো অসুস্থ অবস্থাতেও কিন্তু তোমাদের ভিডিওগুলো আমি ক্লিক করছি। আমি একটা লাভ রিয়েক্ট দিয়েছি মানে বিশ্বাস রেখো, আমি চলচাতুরি কখনোই করি না। যদি ওয়াশ করতে পারি তাহলে ক্লিক করি, না হলে করি না। এটা অনেকেই বলো, আমি জানি, সবাই বলি আমরা। যাই হোক, এটা বিশ্বাস জোটানো যাবে না, বিশ্বাস জুটিয়ে কোনো লাভ নেই। শুধু আমার নামে একটুখানি ঈশ্বরের কাছে বলে দিও যে ঈশ্বর এই দিদিভাইটা তুমি বিচার করো, তাহলেই হবে। আমি আর কিছু চাই না। আর ভিউজের কথা কি বলবো, ভিউজ তো একদমই নেই। তো দেখো তো আবার ফোন এসে গেল। তো ভিউজ তো একদমই নেই। কি করা যাবে জানি না, আদৌ এখানে সফলতা পাবো কিনা। কিন্তু ওই যে তোমাদের মায়ার টানে বারবার ছুটে আসি, ভিডিও করা নেই, তা বকর বকর করতে চলে এলাম আর কি। তো ওই যে বারবার আবারও বলছি, আমি কি পাগল না কি তোমরাই বলে দিও, তোমাদের কি মনে হয় আমি কি পাগল? তো যাই হোক, আজকে একটু বাইরে যাব কাজ করতে, জানি না কতটুকু সময় তোমাদেরকে দিতে পারবো। এটুকু মাথায় রেখো, সময় দিতে না পারলেও আমি কিন্তু ঠিক শুধিয়ে দেবো। যেদিন আমি ভিডিও দেবো না সেদিন তোমাদেরকে নিশ্চয়ই দেখে দেবো। আমি সবসময় ভিডিও দিলেও তোমাদেরকে দেখি, না দিলেও দেখি। আমি জানি তোমরাও দেখো, আমি কারোর প্রতি খারাপ বলছি না কিন্তু। শোনো, এখানে সবাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। চলো, হ্যাঁ, অনেক কথা বলে ফেললাম। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে যে আমার বকর বকরগুলো শুনলে তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা হয়তো বলবে দিদিভাই তুমি কেমন আছো? হ্যাঁ গো, আমি আগের থেকে অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি, অনেকটাই রোগমুক্ত হয়েছি। তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করেছো, এত সুন্দর প্রিয় দোয়া করেছো, প্রত্যেকেই বলছো আমাকে দিদিভাই তোমার মুখ শুকিয়ে গেছে। তো এত সুন্দর করে ভিডিও দেখে আমাকে কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ। চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। সবাইকে টাটা, বাই বাই। দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, যেও না, একটুখানি দাঁড়াও। তো আমি যে বোনটার কথা বললাম, আয়েশা কিচেন লাইফস্টাইল, আমি শুধু আয়েশা কিচেন বলেছিলাম, তো তার আইডিটার স্ক্রিনশট দিয়ে দিলাম। তোমরা চাইলে তার পাশে চলে যেতে পারো, যার যার ইচ্ছা হবে চলে যেও। আশা করি তোমরাও ফুল সাপোর্ট পাবে, তুমিও ফুল সাপোর্ট দিও আর কি। চলো এবার টাটা, এবার